ইনফান্তিনোর সাথে কথা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো সাথে সাথে স্যার একটা আসলে ইউথ ফেস্টিভ্যাল করতে চাচ্ছেন। বেনজিরের মতো লোকও একটা ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, তাহলে তো একটা কলঙ্ক যেও না, তার কতগুলো কেলেঙ্কারি। নতুনের জয়ধ্বনি এগিয়ে চলার দীপ্ত শপথ, বিজয়ের নেশায় মেতে থাকা তরুণ প্রজন্মের দুঃসাহসিক নেতৃত্বেই এই বাংলাদেশ। সব বাধা পার করে এগিয়ে চলার পথে পিছিয়ে থাকবে না দেশের খেলাধুলা। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ। ইউথ ফেস্টিভ্যাল আয়োজনের পাশাপাশি সামনে রয়েছে আরও অনেক পরিকল্পনা। অলরেডি পাকিস্তানের মাঠে যে আমরা একটা টেস্ট সিরিজ, এটা তো চিন্তায়ও আসে নাই। এবং যারা জিতেছে ইয়াং ছেলেরা, নতুন নতুন ছেলেরা, আমরা চাই যে একটা যেই ধরনের অভূতপূর্ব একটা চেঞ্জ আমাদের ন্যাশনাল লাইফে আসুক, সেটা ছোঁয়া আমাদের স্পোর্টসেও লাগুক। তারই আলোকে দেখেছেন যে আপনি বাকুতে ইনফান্তিনোর সাথে কথা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো সাথে সাথে স্যার একটা আসলে ইউথ ফেস্টিভ্যাল করতে চাচ্ছেন আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো ওই সময় উনি আসতে চেয়েছেন। টমাস বাকু আগে একবার দেখা হয়েছে, টমাস বাকু করেছেন। আর স্যারের একটা কি, উনি কিন্তু প্যারিস অলিম্পিকের সাথে যুক্ত ছিলেন। বিপিএল এবার একটা নতুন মাত্রা পেতে যাচ্ছে, তার কিছু আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টা আসলে চাচ্ছিলাম এটা কতটুকু ইমপ্লিমেন্ট হবে আমরা জানি না, বাট আমরা চাচ্ছিলাম এটা গ্রিন ইপিএল হোক, বিপিএল হোক। গ্রিনের সেন্সটা কি, আপনি ধরেন এই খেলাগুলো ইয়েতে প্রচুর ওয়েস্ট হয়, ওয়েস্টগুলো যাতে না হয়। খেলাধুলার মধ্য দিয়েই বিশ্বমঞ্চে এগিয়ে যাবে বাংলাদেশ, দেশের জন্য বয়ে আনবে গৌরব। সেই পথ মসৃণ করে দিতে তরুণ প্রজন্মের দিকে বিশেষ নজর বর্তমান সরকারের। ওনার স্পোর্টস নিয়ে খুব ফ্যান্টাস্টিক আইডিয়া আছে। উনি ইউথদের সাথে কাজ করতে চান, স্পোর্টসম্যানদের সাথে কাজ করতে চান। আমরা তাদের বিষয়ে এই গভর্নমেন্টের প্রচুর নজর। আর একটা হচ্ছে যে আমরা মেয়েদের স্পোর্টসেও আমরা খুব ইমফাসিস দিচ্ছি। আমরা মেয়েরা কি খুব সুন্দর সাফ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের প্রতি দেখেছেন যে কী হয়েছে। এবং আমাদের একটা কিছু কিছু অফিসিয়াল চাচ্ছেন যে তাদের যে বেতন বৈষম্যটা আছে সেটা যাতে খুব দ্রুত দূরীভূত হয়, এবং তারা যাতে এক্সট্রা প্রচুর স্পন্সরশিপ পান। যারা কাজের লোক তারাই যেন ক্রীড়াঙ্গনে থাকে, সেই দিকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, যেন রাজনৈতিক পরিচয় বহন করে যেন ক্রীড়াঙ্গনটাকে ডোমিনেট না করে। এটা ক্রীড়াঙ্গনে যারা থাকবে তার জন্য ক্লিন লোক হয়। আপনি জানেন বেনজিরের মতো লোকও একটা ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, তাহলে তো একটা কলঙ্ক যেও না, তার কতগুলো কেলেঙ্কারি, ওনার কেলেঙ্কারি তো শেষ নাই। তো সেই লোক যদি আপনার একটা বাংলাদেশের চেস হচ্ছে ভদ্রলোকের খেলা, এটা সবচাইতে জেন্টেলম্যানের খেলা, তার যদি আপনি প্রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি তো আপনার কী বলেন, আপনার লিডারটাকে সে একটা চোর, এটা তো ভাবতেই কেমন লাগে, ঠিক না? ক্রিকেট, ফুটবল সহ দেশের বাকি সব ডিসিপ্লিনের খেলাও এগিয়ে যাবে সমান তালে, সেটাই সবার প্রত্যাশা। অর্ণব বাপি, ৭১।